আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টিউবওয়েল ছাড়া এক ঘোড়া মোটর লাগাতে হয়। এ টু জেড সকল কিছু দেখে দিব। আমাদের ভিডিওর সাথেই থাকুন। আমাদের বোরিংটি হচ্ছে 30 ফিট। যে বোরিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 30 ফিট বোরিং। আমরা এই বোরিংয়ে আজকে কাজ করব। আমাদের 30 ফিট বোরিংয়ে আমরা 29 ফিট পাইপ দিয়ে দিব। দেখুন আমরা থ্রেড টেপ পেঁচিয়ে রেখেছি পাইপের প্রান্তে। এখন আমরা একটি চেক ভালভ লাগিয়ে দিব। ভিউয়ার্স, ফিল্টার সহ কিন্তু আমরা চেক ভালভটি লাগিয়ে দিব। দেখুন আমরা কিভাবে চেক ভালভটি লাগিয়ে দিচ্ছি। আমাদের চেক ভালভটি কিন্তু একদম লেয়ারে চলে যাবে। দেখুন আমরা কিন্তু চেক ভালভটি শক্ত করে টাইট দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। এখন কিন্তু আমরা পাইপের অপর প্রান্তে একটি 1 ইঞ্চি জয়েন্ট সকেট দিয়ে দিব। আমরা কিন্তু 1 ইঞ্চি পাইপ দিয়ে দিচ্ছি, থ্রেড পাইপ। একটি সকেট দিয়ে দিচ্ছি। পাইপের অপর প্রান্তে কিন্তু আমাদের চেক ভালভ লাগানো রয়েছে। ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু পাইপ সরাসরি নামিয়ে দিলাম বোরিং এর ভিতরে চেক ভালভ সহ। উপরে কিন্তু 1 ইঞ্চি একটি সকেট দিয়ে দিয়েছি। এখন কিন্তু আরেকটি পাইপে আমরা থ্রেড টেপ পেঁচিয়ে রেখেছিলাম, সেটাতে জয়েন্ট সকেট লাগিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমরা এই পাইপটিতে আরেকটি থ্রেড পাইপ লাগিয়ে দিচ্ছি। আমরা আগেই বলেছিলাম যে আমাদের বোরিংটি 30 ফিট। ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু 20 ফিট পাইপ নামিয়ে দিলাম বোরিং এর ভিতরে। আমরা কিন্তু এখানে 2-1 একটি জয়েন্ট সকেট ব্যবহার করব। 2-1 জয়েন্ট সকেট ব্যবহার করে আমরা কিন্তু দেখুন পাইপটি একটু লম্বা করে পেঁচ কেটে এই সকেটের উপরি প্রান্তে পেঁচটি নিয়ে আসবো। দেখুন আমরা পেঁচ কাটার জন্য কিন্তু দেখুন আমাদের পাইপটি কিন্তু পেঁচ কাটা হচ্ছে। দেখুন আমরা কিন্তু পাইপটি লম্বা করে পেঁচ কেটে নিয়েছি, যাতে আমাদের 2 ইঞ্চি সকেটটি পুরোপুরি ঢোকার পরে এতটুকু বাড়তি হয়ে থাকে উপরে, আমরা ফিটিংস লাগাতে পারি। দেখুন আমরা কিন্তু 20 ফিট পাইপ দিয়েছিলাম, এখন আরো 10 ফিট পাইপ দিয়ে দিচ্ছি। আমাদের বোরিং টোটাল রয়েছে 31 ফিটের মতো, এবং 30 ফিট বোরিং রয়েছে এবং 2 ফিট জিআই পাইপ রয়েছে। আমরা কিন্তু দেখুন 30 ফিট পাইপ দিয়ে দিচ্ছি। আমরা 2-1 যে সকেটটি রয়েছে সেই সকেটটি কিন্তু আমরা পাইপের উপরের প্রান্তে লাগিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আমাদের এই 2 ইঞ্চি বোরিং এর সাথে থাকবে, যাতে পাইপ নিচে চলে না যায়, সেজন্য কিন্তু আমরা 2-1 সকেটটি ব্যবহার করেছি। আরে
লাগবে না তত। ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এক সকেটের উপরের প্রান্তি পেঁচ কিন্তু নিয়ে এসেছি। দেখুন এখন আমরা কিন্তু এখানে এই সকেটটি লাগিয়ে দিলে কিন্তু আমাদের ধরে থাকবে, পাইপটি ধরে থাকবে। আর দেখুন আমরা কিন্তু এই 2 ইঞ্চি জিআই পাইপে কিন্তু আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি, যাতে সকেটটি পরবর্তীতে খুব সহজে খোলা যায়। থ্রেড টেপ না পেঁচালেও হতো, কিন্তু আমরা পরবর্তীতে খোলার সুবিধার্থে আমরা কিন্তু থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু এখন এই পাইপের ভিতরে পানি উঠিয়ে নিচ্ছি, যাতে পাইপের ভিতরে আর পানি না দিতে দেওয়া লাগতে পারে। দেখুন আমাদের পানি কিন্তু চলে এসেছে, পাইপ ভর্তি, চেক ভালভ কিন্তু পানি ধরে রেখেছে। ভিউয়ার্স আমরা কিন্তু দেখুন ওই যে পেস্টটি আমরা কেটেছিলাম উপরের প্রান্তে, সেই পেস্টটা কিন্তু আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পাইপের ভিতরে কিন্তু পানি ভর্তি। দেখুন আমরা কিন্তু এখন এই 2 ইঞ্চি সকেটটি 2 ইঞ্চি বোরিং এর সাথে লাগিয়ে নিলাম। ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এখন 1 ইঞ্চি এলবো লাগিয়ে নিচ্ছি, যাতে আমরা এখানে পাইপ লাগিয়ে মোটর লাগাতে পারি। দেখুন এখন আমরা 1 ইঞ্চি নিপুল লাগিয়ে নিচ্ছি এবং ইউনিয়ন লাগানোর জন্য। দেখুন ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু ইউনিয়নের যে ব্যাক পার্টটি রয়েছে, এই ব্যাক পার্টটি কিন্তু আমরা এই সাইডে লাগিয়ে নিচ্ছি, বোরিং এর সাইডে। দেখুন আমরা কিন্তু এখন 1 ইঞ্চি একটি পাইপ দিয়ে মোটরের সাথে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখুন আমাদের মোটর লাগানো শেষ, আমরা এখন এটা চেক করলাম, কত সুন্দরভাবে পানি বের হচ্ছে। দেখুন আমাদের নতুন বোরিং থাকার কারণে কিন্তু অনেক ময়লা উঠতেছে। দেখুন খুব কালো পানি উঠতেছে।
এটি আস্তে আস্তে পরিষ্কার পানি উঠবে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।